কলা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। মশলা দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে কষায় নিয়ে পরে মাছ দিব। এই যে মশলাগুলা কষায় নিতেছি, পানি দিয়ে দিছি। একটু ভালো করে কষায় নিব। কষানো শেষ হলে মাছ দিব। মাছ ভাজির জন্য বসায় দিলাম। আমাদের ঘরে তো আবার মাছ ভাজি ছাড়া খায় না, এখানে মাছ ভাজি বসায় দিলাম। এদিকে কষানো হচ্ছে, মশলা কষানো হয়ে গেছে। এখন কলাগুলো দিয়ে দিব। কলা দিয়ে দিলাম। কলাটাকে ভালো করে একটু কষায়া পরে পানি দিয়ে দিব। এই যে আমার কলাগুলো কষানো হয়ে যাচ্ছে। আর অল্প একটু কষানো হলে আমি পানি দিয়ে দিব, তারপরে মাছ দিয়ে দিব। কলা দিয়ে পাঙ্গাস মাছ খুব ভালো লাগে, কারণ পাঙ্গাস মাছ তৈলাক্ত মাছ তো খুবই ভালো লাগে। আমরা তো কলা দিয়ে অনেকে আপনার শিং মাছ, মাগুর মাছ, তারপর ইলিশ মাছটা বেশি খাওয়া হয়। তবে আপনারা কলা দিয়ে ট্রাই করে দেখবেন, অনেক মজা পাবেন। পাঙ্গাস তৈলাক্ত মাছ আপনার এই জাতীয় তরকারি দিয়ে রান্না করলে ভালোই লাগে। এই যে আমার তরকারিটা হয়ে এসেছে। আর একটু সামান্য ঝোল কমলেই আমি নামায় নেব। একটু ঝোল ঝোল রাখবো, কারণ ঝোল রাখলেই ভালো লাগবে, একবারে শুকনো তরকারি ভালো লাগবে না। আমার তরকারিটার কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিবেন।